হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। সকালে উঠেই চা করে নিলাম, কারণ আজকে ঠান্ডাটা মোটামুটি আছে, খুব একটা ঠান্ডা নেই। তা মা আমার সাথে এখানে কথা বলছে আর আমি চাটা ঢালছি। তো চাটা ঢেলে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে একের পর এক কাজে লাগবো। আজকে প্রচুর কাজ, জানো তো। প্রথমেই বসে পড়েছি, ভাত বসিয়ে দিয়েছি উনুনে, ভাতটাও করছি, আর এদিকে হচ্ছে ফুলকপি কাটছি, কারণ আজকে হবে ফুলকপির তরকারি। তো ফুলকপিটা না খুব বড় ছিল, আর ফোটা ফুলকপি একদম, কি জানি কেমন হবে টেস্টটা, খুব একটা তো ভালো মনে হচ্ছে না। তো মা বললো করবে, আমি কেটে দিলাম। আর ওদিকে ভাতও হচ্ছে, আর এদিকে হচ্ছে রুটির তরকারি হচ্ছে, মানে টুকটাক সবজি ছিল, শিম, বেগুন, একটু পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে মা একটা তরকারি করছে। তো রুটি দিয়ে এই তরকারিটা হবে, সাথে কিন্তু মা পেঁয়াজ কলিও এতে অ্যাড করেছে। তরকারিটা কিন্তু খেতে বেশ হয়েছিল, মোটামুটি ভালোই হয়েছিল। আর এদিকে দেখো আমার ভাত ফুটেও গেছে, তো আগুনটা তো বেশ ধরেছে আর কি। তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। ভাতটা হয়ে গেলে কাজ আছে আজকে অনেক, কারণ মানে বিছানার সব কিছু আজকে দিতে হবে রোদে। রোদটা বেশ উঠেছে, তাই ভাবছিলাম যেদিন রোদ একটু ভালো মোটামুটি উঠবে সেদিনই রোদে দেব। চলে এসেছি সব কিছু নিয়ে রোদে। একটু গায়ে দেওয়ার লেপটা মানে কম্বলটা আগে একটু রোদে দিয়ে নিলাম, তারপরে একে একে সমস্ত কাঁথা কম্বল রোদে দেব। ব্লগ থেকে একটু বাইরে গিয়ে তোমাদের সাথে কিছু কথা আজকে বলতে ইচ্ছা করছে। মাঝে মাঝে তোমাদেরও কি আমার মতো মনে হয় যে, মানে আমার মতো কি তোমাদেরও ফিল হয় যে মানে সবার সাথে থেকেও কেমন একা একা লাগে, বা সবার সাথে থেকেও বা এই বাড়িতে থেকেও হয়তো মাঝে মাঝে মনে হয় যে এই বাড়িটা হয়তো আমার হয়েই উঠছে না, বা এই বিয়ের পর এটাও মনে হয় যে এক এক সময় মনে হয় যে ওই বাড়িতেও মানে বাপের বাড়িতেও তো যে মানে যাওয়ার উপায় থাকে না, তো শ্বশুর বাড়িটাও মাঝে মাঝে মানে কীরকম একটা অজানা লাগে নিজের কাছে। কি বলো তো, মেন হচ্ছে গুরুত্ব। আমার মনে হয় যে মাঝে মাঝে আমার নিজের মনে হয় যে হয়তো আমার এই সংসারের কোনো গুরুত্বই নেই, বা এই সংসারে আমার হয়তো মানে আমার যে নিজের একটা গুরুত্ব সেই জিনিসটাই মনে হয় এই সংসারে নেই। মাঝে মাঝে মনে হয় এই মানে চারিপাশের মানুষগুলোকে আমি আপন করতে পারছি না, না হয় তারা আপন করে নিতে পারছে না। আমার মনে হয় যে মানে আমি হয়তো এই বাড়ির মানে পরিপূর্ণ হয়ে উঠছি না, বা আমার মনে হয় এই বাড়িটা হয়তো মানে আমার না, আমি জাস্ট থাকছি, আছি, খাচ্ছি, ঘুমাচ্ছি। এরকম কি তোমাদের মনে হয়? আমার কিন্তু মাঝে মাঝে মনে হয়। তা বলে এই নয় যে বাড়ির মানুষগুলো খারাপ, কিন্তু তাও কোথায় যেন একটা গিয়ে মনে হয় যে আমি হয়তো এখানে এসে থাকছি, মানে বাড়িটা নিজের আর হয়ে উঠছে না। সত্যি তাই মা মাঝে মাঝে বলে মেয়ে মানুষের কোনো বাড়ি বলে কিছু হয় না, একদম মানে বলতে মানে শুনতে বাজে লাগছে কথাটা, কিন্তু বলে যে শ্মশান ঘাটই হচ্ছে নিজের বাড়ি। এরকম কি কোনো ব্যাপার আছে? আমার কিন্তু বিয়ের পর একটু একটু ফিল হয় যে আমার বাড়িটা, ওই বাড়িটাও তো নিজের রইল না, আর এই বাড়িটাও কেন জানি না নিজের হয়েও অনেকটা অচেনা অচেনা লাগে। তো দেখতে পেলে কথা বলতে বলতে অনেকগুলো কাজও সেরে ফেললাম। এদিকে ডিমের ঝোলও মার হয়ে গেছে, এদিকে ভূমির আমি খাওয়ার বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ডালিয়া বসিয়ে দিয়েছি ওর, সরি এটা আমি ডালিয়া করছি না, এটা আমি সিমুই করছি। তো আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডকে খেতে দেবো, তার জন্য ভাত আর ডিমের ঝোল যেটা হয়েছে সেটা বেড়ে নিয়েছি, এবার ওকে দেব। দিয়ে অনেক কাজ আছে জানো তো, আজকে স্নান করতেও অনেক দেরি হবে। আজকে যাব হচ্ছে মানে স্কুলে তো মেয়েকে দিতেই যাব, তারপরে আবার এসে যদি কাঁথা কাপড়গুলো তুলতে পারি আগে তুলবো, নয় এসে তুলবো। তো ভাবলাম যে
কাঁথা কাপড়গুলো আগেই তুলে ফেলি। তার ফাঁকেও দেখো আবারও রাজ্যের কেচে ফেলেছি। যখন কাঁথা কাপড় দিচ্ছিলাম তোমরা খেয়াল করেছো ছাদে যে অনেক জামা কাপড় মেলা, এক গাদা কেচেছি, এখনও আবার এক গাদা কাচলাম। এই কাজ সারাদিন যেন আর শেষই হতে চায় না। সেই যে সকাল থেকে দু চোখ খুলে এই যে যান্ত্রিক একটা যন্ত্র বলতে পারা হয়ে গেছি, এই যে চলতে থাকছি একেবারে দুপুর না গড়ালে, তার কোনো নিস্তার নেই বা তার শেষও নেই। এই নিয়ে মানে 3 বার আমি কাচলাম আর মেললাম। তো সারাদিন এই চলতে থাকে। তারপরে তো মেয়ে আছেই, কিভাবে যে নাকের সামনে দিয়ে দিনগুলো চলে যাচ্ছে সে আর টেরই পাচ্ছি না। আমার মাঝে মাঝে মনে একটা কথা মানে খটকা লাগে যে আমার তো এরকম মনে হয়, বা সব প্রত্যেকটা মেয়েরই এই জিনিসটা মনে হয়, 50-90% বলতে পারো। তো মানে নিজের কোনো মানে নিজের আয়ত্তে থাকবা বা নিজের মতো কোনো জিনিস কিন্তু আমাদের আর হয়ে ওঠে না। তো আমার মেয়েটারও কি এরকম হবে? আমি সবসময় ভাবি যে মাম্মামের যেন আমার এই মানে ওর বাবার এই বাড়িটা যেন সবসময় খুব কাছের হয়, খুব নিজের হয়। ও যেন এই বাড়িটাকে সবসময় নিজের বাড়ি বলেই বলতে পারে। চেষ্টা করব, হয়তো হয়ে ওঠে না, জানো তো, সমাজ হয়ে উঠতে দেয় না, আমাদের সমাজটাই এরকম হয়ে গেছে আর কি বলতে পারো। তো আমার মাম্মামকেও আমি চেষ্টা করব যাতে ও সবসময় মনে করে এটাই ওর নিজের বাড়ি, ওর বাড়ি এটা যেন ও ফিল করে। আমি আর আমার হাজব্যান্ড সবসময় এটাই কিন্তু চেষ্টা করব। আর দেখো সব কিছু নিয়ে চলে এসেছি এবার নিচে। আর আমার ছোট্ট মামামকে তোমাদেরকে দেখাবো কতটা বুদ্ধি। মানে ও যদি আমি কাপড় কাচি মেলতে আসি, ও যদি আমার সাথে আসে, ও আমাকে হাতে তুলে তুলে জামা কাপড় দেবে। এই যে আমি বিছনা পাততে এসেছি, ও আমার সাথে এই যে চাদর নিয়ে টানাটানি করে হেল্প করতে চায় মাকে সবসময়। কারণ দেখে তো মাদের সকাল থেকে রাত পর্যন্ত এই যে চলতে থাকে, তাই ওর মনে হয় যে মাকে একটুখানি হেল্প করাই যায়, তাই না? এই ছোট্ট বাচ্চাটা সবসময় চেষ্টা করে কিভাবে আমার সাহায্য করবে। আর এদিকে দেখবে এরপরে আমি সবগুলো ওই আমাদের ডাইনিং রুমে মানে বালিশ কাঁথাগুলো এক জায়গায় জড়ো করে এনেছি। আর মামাম এই যে একটা একটা করে এবারে আমাকে এনে এনে দেবে। এই জিনিসগুলো কিন্তু ওকে বলতে হয় না, নিজের থেকেই, জানো তো। এই যে দেখতে পাচ্ছে মা কাঁথা কাপড় গোছাচ্ছে, ওখান থেকে একটা একটা করে যদি আমি নিয়ে আসতে শুরু করি, ও আমাকে দেখতে দেখতে ঠিক সব নিয়ে আসবে। এই যে আমি কম্বলটা প্রথমে এনে রাখলাম, এই দেখো পারছে না সোফার বালিশগুলোকে তুলতে, তবুও টেনে টেনে তুলবে। এই দেখো, এই হচ্ছে মেয়েরা, জানো তো। মেয়েদেরকে না হাতে ধরে কাজ শেখাতে হয় না, ওরা বাড়ির মেয়েদের মানে অন্য মেয়েদেরকে দেখে দেখেই কিন্তু সমস্তটা শিখে যায়। ওই যে ওর মা, ঠাম্মি, পিসি যে বাড়িতে কাজ করে, এগুলো দেখে দেখেই কিন্তু শিখে যায় এগুলো, জানো। মাঝে মাঝে একটা ন্যাকড়া যদি পায়, নিয়ে বসে বসে ঘর মুছতে থাকে। এই যে দেখে আমি বা ওর পিসি ঘর মুছি, এগুলোও কিন্তু দেখে দেখেই শিখে যায়। তাই অন্য কেউ যদি বলে মেয়েকে কাজ শেখাওনি বা কাজ শেখাতে পারো, সেই কথা কিন্তু এখন আর চলে না, জানো তো। কারণ মেয়েদেরকে নতুন করে কাজ শেখাতে হয় না, এটা ওদের রক্তেই হয়তো থাকে। আর কি বলো তো, অনেকটা দেখে দেখেই শিখে যায়। তো আমার মামামের সাহায্য নিয়ে আমি কিন্তু অনেকটা কাজ গুছিয়ে ফেলেছি মোটামুটি। এই বিছনাটা গুছিয়ে নিয়ে এবারে যাব স্নানে, আর তারপরে নিয়ে যাব মেয়েকে স্কুলে। কাজ জানো তো শেষ হলো, তারপরেও কিন্তু শেষ না। তাকে স্কুলে নিয়ে এসে তার খাওয়া দাওয়া, তাকে টাইম মতো ওষুধ খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, সে এক রাজ্যের কাজ। এখনও মামা আমাকে হেল্প করে যাচ্ছে। তো চলো, আমাদের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।